পবিত্র কোরআনে সূরা ইসরা 23 এবং 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত কাহারও উপাসনা করিও না, আর পিতামাতার প্রতি সদয় হও। আর যদি তাহাদের একজন অথবা তাহাদের উভয়ই বার্ধক্যে উপনীত হন, তাহাদিগকে কোনো রকম ধমক দিও না, তাহাদিগকে উফ শব্দটা বলিও না, কিন্তু মমতাবশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপট অবনমিত করো। তাহাদের সম্মান করিও এবং প্রভুর নিকট প্রার্থনা করিও যে তাহাদের প্রতি দয়া করো, যেভাবে আমাকে তাহারা প্রতিপালন করিয়াছিলেন। তার অর্থ, আপনারা আপনাদের বাবা মাকে ভালোবাসবেন এবং তাদের সবসময় শ্রদ্ধা আর সম্মান করবেন। তবে পবিত্র কোরআনে এই কথা বলা আছে, সূরা লোকমানের 15 নম্বর আয়াতে উল্লেখ আছে যে পিতামাতাকে শ্রদ্ধা ও সম্মান করার পর কোরআন বলছে, কিন্তু যদি তাহারা পীড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, অর্থাৎ তোমার বাবা মা তোমাকে যদি অন্য ঈশ্বর মানতে বলেন সর্বশক্তিমান আল্লাহর পাশে, তুমি তাহাদের কথা মানিও না, তবে এই পৃথিবীতে তাহাদের সহিত বসবাস করো সৎভাবে এবং বিশুদ্ধ চিত্তে। তার অর্থ, আপনার বাবা মাকে আপনি মেনে চলবেন যতক্ষণ পর্যন্ত তারা সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে না যায়, তারা আল্লাহর আদেশের বিরুদ্ধে না যায়, তাদেরকে মেনে চলতে হবে। যদি তারা আল্লাহর আদেশ না মানে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী সবাইকে চলতে হবে। বিশ্বাসের ভ্রাতৃত্ব অনেক বেশি বড়, যেটা রক্তের সম্পর্কের চেয়েও এটা অনেক অনেক বেশি বড়। পবিত্র কোরআনে সূরা তাওবার 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুল ইন কানা আবাউকুম যদি তোমাদের কাছে তোমাদের পিতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভ্রাতা, ওয়া আজওয়াজুকুম তোমাদের জীবন সঙ্গী, তোমাদের স্বামী বা স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের স্বগোষ্ঠী। আল্লাহ প্রশ্ন করেছেন কোন জিনিস তোমাদের অধিক প্রিয়? তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের জীবন সঙ্গী, স্বামী অথবা স্ত্রী, অথবা তোমাদের আত্মীয় স্বজন, কোনটা তোমাদের বেশি প্রিয়? তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের জীবন সঙ্গী, স্বামী বা স্ত্রী, কোনটা বেশি প্রিয়? ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা, তোমরা যে সম্পদ সংগ্রহ করছো, যে ব্যবসা পরিচালনা করছো, যে বাসস্থানে তোমরা থাকো, আল্লাহ বলছেন কোনটা তোমাদের কাছে বেশি প্রিয়? কি তোমাদের কাছে প্রিয়? আল্লাহ বলছেন যে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এগুলো বেশি ভালোবাসো আল্লাহর চাইতে, রাসূলের চাইতে এবং জিহাদের চাইতে, আল্লাহর পথে সংগ্রামের চাইতে। আল্লাহ বলছেন, যদি তোমার বাবা মা তোমাকে আল্লাহ তাআলার বিরুদ্ধে যেতে বলে, তোমাকে ডাকাতি করতে বলে, মানুষ ঠকাতে বলে, ঘুষ নিতে বলে, অন্য মানুষকে খুন করতে বলে বিনা কারণে, যদি আপনার পিতামাতা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিপক্ষে যেতে বলে, হোক তারা আপনার সন্তান, হোক তারা আপনার ভাই বা আপনার জীবনসঙ্গী বা আত্মীয় স্বজন, অথবা আপনি যদি আল্লাহর বিরুদ্ধে এমন কোনো কাজ করেন আপনার সম্পদ বাড়ানোর জন্য, আপনি যে ব্যবসা করেন, যে ঘরে আপনি বাস করেন, আল্লাহ বলছেন যদি এই 8টি জিনিসকে আল্লাহ, তার রাসূল আর জিহাদের চেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, অপেক্ষা করো তোমাদের উপর আল্লাহর বিধান আসা পর্যন্ত, অপেক্ষা করো আল্লাহ তোমাদের ধ্বংস করা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ সৎ ত্যাগীকে পথ প্রদর্শন করেন না। যখন বিশ্বাসের ভ্রাতৃত্ব নিয়ে কথা হচ্ছে, এটা রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি বড়। আর এরপরে পবিত্র কোরআনে সূরা আল নিসার 135 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদিও ইহা তোমাদের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, সে বিত্তবান হোক বা বিত্তহীন, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। অর্থাৎ আপনি যদি ন্যায় বিচারের পক্ষ নেন, যদি আপনি শাহাদা দেন, যদি আপনি সাক্ষ্য দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আল্লাহ বলেছেন ন্যায় বিচারের পক্ষে দাঁড়াও, যদি এতে নিজেদের বিরুদ্ধে বলতে হয়, তোমার বাবা মায়ের বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে। এখানে সেই মানুষগুলো ধনী হোক বা গরিব হোক, আল্লাহ সবারই কাছাকাছি থাকেন। তার অর্থ, যখন ন্যায় বিচারের কথা আসছে, যখন সত্যের কথা আসছে, ন্যায় বিচার রক্তের সম্পর্কের চেয়ে অনেক গুণ বেশি বড়। এই বিশ্বাসের ভ্রাতৃত্ব পৃথিবীর অন্য সব ধরনের ভ্রাতৃত্বের চেয়ে অনেক বেশি বড়। আর এই বিশ্বাসের ভ্রাতৃত্ব, সর্বজনীন ভ্রাতৃত্ব, যে মূল ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে সেটা হলো মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করা, একজন সর্বশক্তিমান ঈশ্বর, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কথাটা সবগুলো ধর্মেই বলা হয়েছে।